ফুটবল যেমন সারা বিশ্বে জনপ্রিয় খেলা, তেমনি বাংলাদেশেও সমান জনপ্রিয় এই খেলাটি। মূলত খেলাটি বাংলার মানুষের রক্তে মিশে গেছে। যেখানে ফুটবল খেলতে দেখা যায়, মানুষ কিছুক্ষণের জন্য সেখানে থমকে যায়। কিন্তু খেলাটি কিভাবে আসলো এই দেশে বা ভারতীয় উপমহাদেশে তথা ভারত বাংলাদেশে? এটা সোজা একটা উত্তর হতে পারে, ব্রিটিশরা এই খেলাটি এই দেশে এনেছে এবং তা ছড়িয়ে দিয়েছে শহর, বন্দর, গ্রামগঞ্জে। ১৯০০ শতকের শেষ ভাগে প্রায় ১৮৬০ থেকে ১৮৭০ সালের মধ্যে ব্রিটিশ শাসনামলে ফুটবল বাংলায় আসে। এর প্রমাণ ১৮৬০ থেকে ১৮৭০ সালের ব্রিটিশ সেনা ও শিক্ষা ব্যবস্থার বিভিন্ন নথিপত্রে ফুটবল গ্রাউন্ড উল্লেখ পাওয়া এবং স্কুল রিপোর্টে গেমস অ্যান্ড ড্রিল শব্দ ব্যবহার করা। বলা চলে ১৮৬০ সালের দিকে সেনা ক্যাম্প কেন্দ্রিক ফুটবল থাকলেও স্কুল ও কলেজ স্থাপনের ফলে তা দ্রুত ছড়িয়ে পড়ে। তবে ১৮৭০ সালের পর সংগঠিত ফুটবলের প্রমাণ মেলে। এরই ধারাবাহিকতায় ব্রিটিশরা অঞ্চলভিত্তিক নিজেদের জন্য ক্লাব বানায়, আর সেই ক্লাবগুলো বিভিন্ন অঞ্চলের ক্লাবগুলোর সাথে খেলতে থাকে, আর প্রতিযোগিতা শুরু হয় এবং চ্যাম্পিয়ন দলকে সম্মানিত বা পুরস্কৃত করা হয়। এই বাস্তবতা থেকেই স্থানীয় মানুষ বুঝতে পারে যে খেলাধুলা মানে শুধু শরীরচর্চা নয়, এখানে সামাজিক মর্যাদাও জড়িত। এর প্রেক্ষিতেই স্থানীয়রাও স্থানীয়ভাবে ক্লাব গঠন করে, যেমন মোহনবাগান বা মোহামেডান স্পোর্টিং ক্লাব। আর এভাবেই ফুটবল আরও জনপ্রিয় হতে থাকে। যখন কোনো ভারতীয় দল ব্রিটিশ দলকে হারায়, সেটা শুধু ম্যাচ জেতা নয়, গর্বিত করত দেশবাসীকে। ব্রিটিশরা এই দেশ ছেড়ে গেলেও তাদের রেখে যাওয়া ফুটবলের জনপ্রিয়তা কেড়ে নিতে পারেনি, কারণ ততদিনে ফুটবল রক্তে মিশে গেছে। এছাড়া ক্রিকেট, হকি, গলফ, লন টেনিস, টেবিল টেনিস, বক্সিং, দৌড়, লং জাম্প, আর্চারি, ব্যাডমিন্টন প্রভৃতি খেলাও হারিয়ে যায়নি। এক কথায় বলা যায়, যে খেলাগুলো ব্রিটিশ সেনা ক্যাম্পে ছিল সূচনা, আজ তা ব্রিটিশ শিক্ষা ব্যবস্থা ও খ্রিস্টান মিশনারিদের মাধ্যমে ছড়িয়ে গেছে শহর থেকে গ্রামে গঞ্জে। এত সহজে কি খেলাটি ছড়িয়ে পড়েছিল? উত্তর হচ্ছে না। ফুটবল মূলত ব্রিটিশ ক্যাম্পে সেনাদের অবসর সময়ে সময় কাটানোর একটা মাধ্যম ছিল, আর আরেকটা কারণ ছিল শারীরিকভাবে সুস্থ থাকা। সবচেয়ে বড় কথা, ব্রিটিশ সেনা ক্যাম্পের আশেপাশে বসবাস করা সাধারণ মানুষ আগ্রহ ভরে খেলাটি দেখতে যেত। বলা চলে, সেনা ক্যাম্পগুলোই ছিল ফুটবলের প্রথম দরজা, যেখান থেকেই ফুটবলের প্রাথমিক পরিচিতি পায়। ব্রিটিশ সেনাদের দ্বারা ফুটবল খেলা পরিচিতি লাভ করলেও ছড়িয়ে পড়া বা জনপ্রিয় হওয়ার ক্ষেত্রে মূলত দুটি কারণ রয়েছে: ব্রিটিশ শিক্ষা ব্যবস্থা ও খ্রিস্টান মিশনারিদের আগমন। ব্রিটিশরা যখন স্থায়ীভাবে শাসন শুরু করল, তখন তারা স্কুল, কলেজ প্রতিষ্ঠা করতে লাগল, আর মিশনারিও ব্রিটিশ সরকারের অনুমতি সাপেক্ষে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলল। আর এই স্কুল, কলেজগুলোতেই খেলাধুলা বাধ্যতামূলক করা হলো। তখন থেকেই ফুটবল মাঠ, ক্রিকেট পিচ, হকি স্টিক সবই শিক্ষার অংশ হয়ে ওঠে। এভাবেই স্থানীয় ছাত্ররা খেলার নিয়ম শেখে এবং স্থানীয়ভাবে খেলতে শুরু করে।